আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের রেজালা রেসিপি। আর আজকের এই রেজালাটা আমি তৈরি করে দেখাবো একদম বিয়েবাড়ির সাথে। কমিউনিটি সেন্টার বা বিয়েবাড়িতে রেজালা খেয়ে যেই স্বাদটা আপনারা পেয়ে থাকেন, চাইলে কিন্তু সেই স্বাদটা ঘরে বসে নিতে পারবেন এইভাবে খাসির মাংসের রেজালা রান্না করে। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপি। মাংসের রেজালা রান্না করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব। তাই জন্য একটি ব্লেন্ডারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ করে কাজু বাদাম এবং কিশমিশ, সাথে দিয়ে দিলাম ছোট্ট এক টুকরো জয়ফল এবং জয়ত্রী। তারপর এই মশলাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, 2টি তেজপাতা, 5-6 পিস করে গোলমরিচ এবং লবঙ্গ, 5-6টির মধ্যে দিয়ে দিলাম সাদা এলাচ এবং 2 পিস দারুচিনি। এই গরম মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে একটু ভেজে নিব। একটু নেড়েচেড়ে পেঁয়াজগুলো যখন হালকা করে ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখন নেড়েচেড়ে আদা রসুনটাকে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। আদা রসুন বাটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দেওয়ার পর তেলের সাথে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা এখানে দেওয়ার পর এখন এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাগুলো যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলার উপরে তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব মাংসগুলো। আজকের এই রান্নায় আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস ব্যবহার করেছি। আর মাংসগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মাংসগুলোকে মিক্স করে দিচ্ছি মশলার সাথে। মাংসগুলো যখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আবারও মাংসগুলোকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে, আর এই পানিটা দিয়ে আমি কিন্তু মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তো আবারও মাংসগুলোকে ঢেকে রান্না করে নিব 20 থেকে 25 মিনিটের মতো। এই পর্যায়ে দেখুন ঢাকনা উঠিয়ে নিলাম। তার মাঝেও আমি 2-1 বার ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। এই পর্যায়ে মাংসের সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে মাংসগুলোকে একটু খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর মাংসগুলোকে কষানোর সময় মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি 4-5টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি। এরপর আবারও সমস্ত কিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে এগুলোকে রান্না করে নিব 10 থেকে 12 মিনিটের মতো। এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই মাংসগুলোকে নেড়েচেড়ে একটু উলটপালট করে দিচ্ছি। এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যেই মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেডি করে রেখে দিয়েছিলাম। তো মশলাটা এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এই মশলাটা তৈরি করার সময় আপনারা জয়ফল এবং জয়ত্রীকের পরিমাণটা একদম ঠিকঠাকভাবে ব্যবহার করবেন, মানে মাংসের পরিমাণ অনুযায়ী। জয়ফল এবং জয়ত্রীকের পরিমাণটা যদি মাংসের মধ্যে বেশি দিয়ে থাকেন তাহলে দেখবেন রান্নার পরে মাংসটা খেতে ঝাঁঝালো কিংবা তেতো লাগতে পারে। তো এই পর্যায়ে মাংসটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিলাম। আর গরম মশলাটা এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু মিক্স করে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম।
এই পর্যায়ে দেখুন মাংসের মশলা থেকে তেলটা কিন্তু সম্পূর্ণই উপরে ভেসে উঠেছে, মানে মাংস রান্নাটাও কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই মাংস রান্নাটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। বিয়েবাড়ির স্টাইলে এই খাসির মাংসের রেজালাটা খেতে এত বেশি মজাদার হয় যে আসছে ঈদে চাইলে আপনি কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর এইভাবে খাসির মাংসের রেজালা পরিবারের সবাইকে রান্না করে খাওয়ালে দেখবেন সবাই তাক লেগে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।